ডিজাইন দেখে বা ইন্টারেস্টিং হয়ে আপনার কেউ প্রোডাক্ট কিনতেছে না। বাট আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যা হচ্ছে কালারে, ডিজাইন মেক করতে এবং কি আপনার টেক্সট যে আমরা মেক করি সেই টেক্সট লিখতে আপনার সমস্যা আছে। এবং ক্যানভা ফ্রি দিয়ে কি করে ডিজাইনটা মেক করবেন আজকের এই ক্লাসে সম্পূর্ণ একটা ধারাবাহিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কি করে আপনারা ক্যানভা ফ্রি দিয়ে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম বা ফেসবুক পোস্টের একটা ডিজাইন তৈরি করবেন। কি করে কফি এখন বর্তমান কফি কিন্তু সবাই খায়। ঠিক আছে? এই ডিজাইনটা আমরা কি করে মেক করব? কফির ডিজাইনটা কি করে আমরা মেক করব? কফি রিলেটেড কি করে প্রোডাক্ট আমরা বিক্রি করব? কফির যে বক্সের একটা ভিতরে যে আমরা এক ধরনের যে ওই যে পাউডারটা পাই, কি বলে পাউডারটা? কফির যে পাউডারটা আমরা পেয়ে থাকি সেগুলা সরি সেগুলা আমরা কি করে সার্ভিস করব? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ক্যানভার আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনারা ক্যানভাতে পোস্ট করতেছেন বাট রেজাল্ট পাচ্ছেন না। আপনার কাছে কোনো কি বলে ডিজাইন দেখে বা ইন্টারেস্টিং হয়ে আপনার কেউ প্রোডাক্ট কিনতেছে না। বাট আপনার সমস্যাটা কোথায়? আপনার সমস্যা হচ্ছে কালারে, ডিজাইন মেক করতে এবং কি আপনার টেক্সট যে আমরা মেক করি সেই টেক্সট লিখতে আপনার সমস্যা আছে। এবং ক্যানভা ফ্রি দিয়ে কি করে ডিজাইনটা মেক করবেন আজকের এই ক্লাসে সম্পূর্ণ একটা ধারাবাহিকভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব। কথা না বলে আজকের এই টপিকে চলে যাব, বাট তার আগে কথা একটা বলেই রাখা ভালো। যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। বাট কেন? কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত ডিজিটাল মার্কেটিং এর ক্লাস দিয়ে থাকি এবং ক্যানভা ফ্রি দিয়ে কি করে ডিজাইন মেক করবেন এই ক্লাসগুলো দিয়ে থাকি। তো কথা না বলে আমি চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। কি করে আপনারা ক্যানভা ফ্রি দিয়ে একটা প্রফেশনাল ইনস্টাগ্রাম বা ফেসবুক পোস্টের একটা ডিজাইন তৈরি করবেন। কি করে কফি এখন বর্তমান কফি কিন্তু সবাই খায়। ঠিক আছে? এই ডিজাইনটা আমরা কি করে মেক করব? কফির ডিজাইনটা কি করে আমরা মেক করব? কফি রিলেটেড কি করে প্রোডাক্ট আমরা বিক্রি করব? কফির যে বক্সের একটা ভিতরে যে আমরা এক ধরনের যে ওই যে পাউডারটা পাই, কি বলে পাউডারটা? কফির যে পাউডারটা আমরা পেয়ে থাকি সেগুলা সরি সেগুলা আমরা কি করে সার্ভিস করব? কথা না বলে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিন নিয়ে গিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিজিটাল মার্কেটার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো চল কম্পিউটার স্ক্রিন নিয়ে একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করি। প্রথমে চলে আসছে আমার কম্পিউটার স্ক্রিনে। এখন একটা ব্রাউজার ওপেন করব, সেটা ক্রোম। আপনাদের যে ব্রাউজারে আপনার ক্যানভাটা থাকবে সেই ব্রাউজারে চলে যাবেন। প্রথমে আমি চলে যাচ্ছি ক্রোমে। ক্রোমে যাওয়ার পর এখানে canva.com লিখে আপনারা সার্চ করবেন, অথবা আমার এখানে ক্যানভা দেওয়া আছে, আমি এখান থেকে ক্যানভাতে চলে গেলাম। এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের এই সাইজ, ক্যানভার সাইজ নিতে হবে, কাস্টম সাইজ। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর 1080 1080 বাই 1080 ইনস্টাগ্রাম পোস্টের জন্য এই ডিজাইনটা আমরা মেক করব। করার পর নাম্বার 1, যেটা আপনার প্রবলেম ভোগ করবেন, এটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনাদের যেহেতু ক্যানভা পড়া নেই, তারা আপনারা এখানে যে আমরা কালারটা নিব, ক্যানভা ব্যাকগ্রাউন্ড কালার, ক্যানভা ব্যাকগ্রাউন্ড বা সরি কফি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে নিব, এখানে কিন্তু আমরা এখানে আমাদের পেড দেখাচ্ছে, বাট আমরা যখন ফ্রি নিতে যাব তখন কোনো কিছু লাগবে না। তো ফ্রি কি করে নেবেন? একটা নতুন ট্যাব ওপেন করবেন, এখানে লিখে সার্চ করবেন কফি ব্যাকগ্রাউন্ড কালার পিএনজি। লেখার পর নিচে যখন আপনারা স্ক্রল করবেন, অথবা এইখান থেকে ইমেজে যাব, যখন আমরা এভাবে স্ক্রল করব, স্ক্রল করলে আপনারা এখান থেকে একটা কালার পেয়ে যাবেন। আপনারা সেই কালারটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে? এই যে কালারটা আছে না, এই কালারটা, এই কালারটাতে যদি ক্লিক করেন অনেকগুলো কালার পেয়ে যাবেন ফ্রিতে, এগুলা ডাউনলোড করে নেবেন। তো মোটামুটি আমার ডাউনলোড করা আছে। আমি এইখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমি এটা আপলোড করে দিলাম। দিয়ে রাইট বাটন আমরা ক্লিক করব ইমেজটার উপরে, ব্যাকগ্রাউন্ডটার উপরে, সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড। এটা ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে যাবে অটোমেটিক। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কি? আমরা এখানে সার্চ করব TRIANGLE, ট্রায়াঙ্গেল। এখানে লিখে সার্চ করার পর আমরা যাব গ্রেডিয়ানে।
সরি, গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গিয়ে এখান থেকে ট্রায়াঙ্গেল একটা নিয়ে নিব। নেওয়ার পর এটা বাড়িয়ে দিব এইভাবে। দিয়ে এটা এভাবে ঘুরাই দিব। ঠিক আছে, এভাবে আমরা ঘুরাই দিব। হালকা একটু বড় করে দিব। দেওয়ার পর আর একটু এভাবে ঘুরাই দিব। দেওয়ার পর এখন আপনার কাজ হবে হচ্ছে ক্রপে ক্লিক করব। ক্রপ থেকে এটা ধরে ক্রপ করে নিয়ে আসবেন। এতটুকু ক্রপ ডান করে দিবেন। ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার পর এখান থেকে আমাদের একটা শেপ নিতে হবে। আপ টুলসের থেকে আমরা নিতে পারি, এখান থেকে নিয়ে নিলাম। ইমেজটাকে ছোট করে দিব। এখন এইটার কালারটা সাদা করে দিব। এটা থেকে বাঁকাগুলো সোজা করে দিব। কন্ট্রোল জেড। এখানে আমরা এভাবে রাখবো। ঠিক আছে, এভাবে রাখার পর এখন আমরা যে ইমেজটা তৈরি করতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে কফি কাপ লাগবে। হুম, তো আমরা এলিমেন্টসে গিয়ে কিন্তু কফি কাপ অত ভালো পাবো না। আমি যদি আপনাদের দেখাই সিও ডবল এফ কফি সিইউপি, কফি কাপ যদি আমরা এখানে লিখে সার্চ করি আমরা কিন্তু অত ভালো কফি কাপ পাবো না। বাট এখন কাজ হবে, আপনারা এখানে চলে আসবেন। ঠিক আছে, আর নতুন একটা ট্যাব ওপেন করে গুগলের এখানে এসে এখানে লিখে সার্চ করবেন। কন্ট্রোল ভি করে দিবেন। কফি কাপ পিএনজি আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন। হুম, আপনাদের চয়েস অনুযায়ী আমি হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি। সেভ এ ক্লিক করলাম। সেভ করে দিচ্ছি। এখান থেকে ইমেজটা যদি পিএনজি না হয় আমাদেরকে পিএনজি করতে হবে। এভাবে পিএনজি হলেও দাগগুলো থেকে যাবে, কারণ এটা ফ্রি ভার্সন, সেই কারণে। তো আপনাকে চেক করতে হবে যে আরো এরকম ইমেজ আছে কিনা, বাট এখানে এরা এইভাবেই দেখাবে। আমরা অন্যখান থেকে নিব। আর একটু স্ক্রল করে আমরা এটা নিয়ে নিব। সেভ এ যদি ক্লিক করি, ঠিক আছে, এই কালারটা আমাদের সব ঠিক আছে। আমরা এখন এটা নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য এভাবে ধরে ছাড়ে দেব নিচে। ওকে, এভাবে ধরে এখানে নিয়ে গিয়ে ছাড়ে দিব। এখন এটা এভাবে বড় করে দিব। ঠিক আছে, বড় করে দিব। দেওয়ার পর এইখান থেকে আমরা শেপ নিয়ে নিব, শ্যাডো। সি হলে ক্লিক করে এখান থেকে শ্যাডো গুলা নিয়ে নিব। এই শ্যাডোটা নিয়ে নিচ্ছি।
ঠিক আছে, এখান থেকে শ্যাডোটা নিয়ে নেব, পজিশনে গিয়ে লেয়ার থেকে পিছনে করে দেব। ওকে, যেগুলো বাড়ি আছে পজিশন থেকে গিয়ে এটাতে ক্লিক করব, ঢুকাই দেবো এটা এভাবে ঢুকাই দেবো। এভাবে ঢুকাই দিলে খারাপ দেখাবে। আমাদেরকে যেটা করতে হবে, পজিশন থেকে গিয়ে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা বের করে নিয়ে আসবো, ছোট করে দেবো, এটা দিয়ে এটা ঢুকাই দিব। এভাবে রাখবো। ওকে, এভাবে রাখার পর এখন আমাদের কাজ হবে কফিগুলা নিয়ে আসা। এখন কফি ইমেজ এখান থেকে আমরা নিয়ে যাব, এটা নিয়ে গিয়ে ইমেজ, কফি ইমেজ, আচ্ছা আমরা এখান থেকে লিখে সার্চ করব লিকুইড, লিকুইড লাগবে আমাদেরকে, কফি লিকুইডটা, LIQUID লিকুইড, স্পেশাল COFF কফি। এটা আমরা এখান থেকে পেয়ে যাবো অনেকগুলো, আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে এটা ক্লিক করে এটা সেভ এস করে নিচ্ছি, এটাকে আমরা সেভ এস করে নিব। আচ্ছা, ওই দুটো আমরা সেভ এস করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের যে কাজ হবে, এখন নাম্বার ওয়ান কাজ একটাই, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এখানে কি টেক্সট রাখবো। হুম, এখন আমরা যদি ইমেজগুলো দেখি, এখান থেকে এগুলো কিন্তু পিএনজি হয় নাই, আমাদেরকে পিএনজি করতে হবে। তো পিএনজি করার জন্য আমরা কোথায় যাব, এটা পিএনজি করা আছে, এটাকে আমরা ডিরেক্টলি নিয়ে যাব। এখন আপলোড ফাইলে ক্লিক করে, আপলোডে ক্লিক করে এটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পর এটা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর এটা পজিশন থেকে গিয়ে পিছনে করে দেব। আবার এটা অল্টার চেপে কপি করে নিয়ে আসবো, এটা উপরে দিব, উপরে এইভাবে পজিশনে গিয়ে উপরে দিয়ে দেবো। দেওয়ার পর এটা এইভাবে রাখবো, এই পাশে কফিগুলো উল্টাই দিব। এভাবে রাখলে খারাপ দেখাবে, ঠিক আছে। আমরা কি করব, এটা এখান থেকে পজিশনে গিয়ে ব্যাক করে দিব। ঠিক আছে, এরকম থাকবে আমাদের ইমেজটা। এখন দুইটা আমাদের কি করতে হবে, নাম্বার ওয়ান, আবার এটাই আবার আমাকে কপি করে নিয়ে আসতে হবে, অথবা আমরা এখান থেকে ইয়া করে দিব, এখান থেকে এটাকার যে কোনো একটা ইমেজ, এই জায়গার একটা ইমেজ, দুইটা ইমেজ আমরা এভাবে রাখবো। এই ইমেজটা এভাবে নিয়ে এভাবে বসাই দেবো, এটা আবার উল্টা চেপে এখানে নিয়ে আসবো, আরেকটা এখানে নিয়ে আসবো, আরেকটা উপরে রাখবো, এভাবে এগুলো নিচে এভাবে রাখবো। ঠিক আছে, এটা এভাবে রাখবো।
এইভাবে আমাদের ইমেজটা থাকবে। থাকার পরে এখন আমাদের টেক্সট দেওয়া লাগবে। এখান থেকে আমরা টেক্সটটা নিয়ে নিব। টেক্সটটা আমরা কি রাখবো আমি লিখে রাখছি, তোমরা তোমাদের বাইরের কাছ থেকে লিখে নিবা। কন্ট্রোল ভি করে দিচ্ছি। দেওয়ার পর এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লেখার রংটা এদিকে সাদা রাখবো। আর এদিকের কালারটা আমরা রাখবো হচ্ছে এই কালারটা। আমরা এই কালারটা রাখবো, অথবা এই কালারটা। হুম, এই কালারটা রাখবো। রাখার পর এটার লেখার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। এদিকে আগায় দিব। লেখার অন্য একটা ফন্ট দিই। এই ফন্টটা যদি আমরা দিই, অথবা এই ফন্টটা, এখান থেকে আমরা ভালো একটা ফন্ট নিব। এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ধরে এভাবে কমিয়ে দিব। ঠিক আছে, বাড়ায় দিচ্ছি একটু। এখন ট্যাক্স কি রাখবো, এখান থেকে নিচে আমাদেরকে ডেসক্রিপশন এটা রাখতে হবে। কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি করে দিব, দিয়ে এভাবে রাখবো। আমাদের হচ্ছে এটা সবথেকে গুরুত্বপূর্ণ। হুম, আমরা এটা একটু অন্য কালার করে দিব। এই কালারটা করে দিব। আর এখান থেকে যেগুলা কালার আছে ওগুলা রেখে দিব। রাখার পর এটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যাব, এখানে ছোট করে দিব আরো। এভাবে রাখবো। হুম, তারপর হচ্ছে আমাদের একটা ইমেজ নিতে হবে, সেটা হচ্ছে জাভেদা কফির যে বক্সটা আছে। ঠিক আছে, আমরা এখানে লিখবো হচ্ছে জাভেদা কফির বক্সটা তোমরা এখান থেকে পেয়ে যাবা, ডাউনলোড করে নিবা এখান থেকে। এই যে ইমেজগুলা, এই যে ইমেজগুলো ডাউনলোড করে নিবা। বাট আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে আপলোড ফাইলে গিয়ে বক্সটাকে ওপেন করে দেবো। বাট এখানে কিন্তু পিএনজি করা নেই, ইমেজটা আমাকে পিএনজি করতে হবে। তো পিএনজি করার জন্য আমি এটাকে ডিলিট করে দিই। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফাইলটাকে আপলোড করে দিব। আপলোড ফাইল, এটা রিমুভটা ব্যাকগ্রাউন্ড করে দিব। তো তাতে ওইটা রিমুভটা ব্যাকগ্রাউন্ড হোক। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটু কিছু কাজ আছে। টেক্সট নিব একটা। নেওয়ার পর এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যেখানে লিখে সার্চ করছিলাম জাভেদা কফি, এটা আমরা কপি করব। কন্ট্রোল ভি করে দিলাম। এটাতে এখন লেখার বড় করে দিব। লেখার ফন্টটা আমরা করে দেব অন্য একটা কালার। এই কালারটা করে দেব। ঠিক আছে, দেওয়ার পর এটা এদিকে টানে নিয়ে আসবো। এখান থেকে দুইটার ফাঁকাগুলা ইয়া করে দিব। এখান থেকে এভাবে রাখবো। এটা রাখার পর এদিকে আগায় দিব। আর এটার হচ্ছে দুটোই অল্টার করে নেব। নিয়ে হচ্ছে এখান থেকে ফাঁকাগুলা এখান থেকে ক্রপ করে দিব।
ওকে, দেওয়ার পর এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখন, এই ফোনটা দিব, অথবা এই ফোনটাই ছিল, ভালো ছিল, বাট এখান থেকে ফাঁকাগুলো এইভাবে রাখার পর ইফেক্টে গিয়ে এভাবে রাখবো, রাখার পর এভাবে রেখে কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এরপর আমরা ইমেজটা বসাই দেব। ডাউনলোড ইমেজ, আপলোড ইওর ফাইল, ইমেজটা আমরা এখান থেকে নিয়ে হচ্ছে এখানে এনে ছেড়ে দেব। ছাড়ার পর আমরা এটাকে একটু ছোট করে নেব হালকা, নিয়ে এখন আমাদের যেটা কাজ হবে এখান থেকে এখানে শ্যাডো লিখবো, এস শ্যাডো, ট্রায়াঙ্গেলে যাব, এলিমেন্টে গিয়ে শ্যাডো এখানে লেখাই আছে, এখান থেকে যে শ্যাডোটা লাগবে আমরা সেটা নিব। এতগুলো আগে কাটে দিই, নেটটা স্লো করতেছে। এই শ্যাডোটা লাগবে, আমরা এখান থেকে ফ্লিপে গিয়ে উল্টাই দেব। অথবা এটা ডিলিট করে দিই, এখান থেকে এই শ্যাডোটা নিতে পারি আমরা। বুঝা যাচ্ছে না? শ্যাডোটা আমরা ভালো একটা শ্যাডো নেব। ডিপ কালার একটা শ্যাডো নিই। এই শ্যাডোটা নিয়ে বসাই দিছি। দিয়ে পজিশন থেকে ব্যাক করে দেবো পিছনে, এভাবে বসে যাবে শ্যাডোটা, পুরোপুরি শ্যাডোটা আমাদের এভাবে রেডি হয়ে যাবে। ইমেজটাকে আমরা এডিট যদি করতে চাই, আমরা যদি এইভাবে শ্যাডোটা দিতে চাই, দিতে পারবো। আমরা এখান থেকে এই শ্যাডোটাও দিতে পারবো। ঠিক আছে, কালারটা হচ্ছে আমরা নীল কালার রাখবো। এভাবে রেখে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে কাজ শেষ। আমি ডাউনলোড করে নিচ্ছি। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ফলো করে একটু সবাইকে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। প্রথমে চলে আসছে আমার হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। এখন একটা ব্রাউজার ওপেন করব, সেটা ক্রোম।
আপনাদের যে ব্রাউজারে আপনার ক্যানভাটা থাকবে সেই ব্রাউজারে চলে যাবেন। প্রথমে আমি চলে যাচ্ছি ক্রমে। ক্রমে যাওয়ার পর এখানে canva.com লিখে আপনারা সার্চ করবেন, অথবা আমার এখানে ক্যানভা দেওয়া আছে, আমি এখান থেকে ক্যানভাতে চলে গেলাম। এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, আমাদের এই সাইজ, ক্যানভার সাইজ নিতে হবে, কাস্টম সাইজ। এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর 1080 1080 বাই 1080 ইনস্টাগ্রাম পোস্টের জন্য এই ডিজাইনটা আমরা মেক করব। করার পর নাম্বার 1, যেটা আপনার প্রবলেম ভোগ করবেন, এটা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আচ্ছা, আপনাদের যেহেতু ক্যানভা পড়া নেই, তারা আপনারা এখানে যে আমরা কালারটা নিব, ক্যানভা ব্যাকগ্রাউন্ড কালার, ক্যানভা ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে সরি কফি ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা যে নিব, এখানে কিন্তু আমরা এখানে আমাদের পেড দেখাচ্ছে, বাট আমরা যখন ফ্রি নিতে যাব তখন কোনো কিছু লাগবে না। তো ফ্রি কি করে নেবেন, একটা নতুন ট্যাব ওপেন করবেন, এখানে লিখে সার্চ করবেন কফি ব্যাকগ্রাউন্ড কালার পিএনজি। লেখার পর নিচে যখন আপনারা স্ক্রল করবেন, অথবা এইখান থেকে ইমেজে যাব, যখন আমরা এভাবে স্ক্রল করব, স্ক্রল করলে আপনারা এখান থেকে একটা কালার পেয়ে যাবেন। আপনারা সেই কালারটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এই যে কালারটা আছে না, এই কালারটা, এই কালারটাতে যদি ক্লিক করেন অনেকগুলো কালার পেয়ে যাবেন ফ্রিতে, এগুলা ডাউনলোড করে নেবেন। তো মোটামুটি আমার ডাউনলোড করা আছে, আমি এইখান থেকে আপলোড ফাইলে গিয়ে আমি এটা আপলোড করে দিলাম। দিয়ে রাইট বাটন আমরা ক্লিক করব ইমেজটার উপরে, ব্যাকগ্রাউন্ডটার উপরে, সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে যাবে অটোমেটিক। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল কি, আমরা এখানে সার্চ করব TRIANGLE, ট্রায়াঙ্গেল। এখানে লিখে সার্চ করার পর আমরা যাব গ্রেডিয়ানে, সরি গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গিয়ে এখান থেকে ট্রায়াঙ্গেল একটা নিয়ে নেব, নেওয়ার পর এটা বাড়িয়ে দিব এইভাবে, দিয়ে এটা এভাবে ঘুরাই দিব। ঠিক আছে, এভাবে আমরা ঘুরাই দিব, হালকা একটু বড় করে দিব, দেওয়ার পর আর একটু এভাবে ঘুরাই দিব। দেওয়ার পর এখন আপনার কাজ হবে হচ্ছে ক্রপে ক্লিক করব, ক্রপ থেকে এটা ধরে ক্রপ করে নিয়ে আসবেন, এতটুকু ক্রপ ডান করে দিবেন, ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার পর এখান থেকে আমাদের একটা শেপ নিতে হবে। আপ টুলসের থেকে আমরা নিতে পারি, এখান থেকে নিয়ে নিলাম। ইমেজটাকে ছোট করে দিব। এখন এইটার কালারটা সাদা করে দিব। এটা থেকে বাঁকাগুলো সোজা করে দিব, কন্ট্রোল জেড। এখানে আমরা এভাবে রাখবো। ঠিক আছে, এভাবে রাখার পর এখন আমরা যে ইমেজটা তৈরি করতে যাচ্ছি সেটার জন্য আমাদেরকে কফি কাপ লাগবে। হুম, তো আমরা এলিমেন্টসে গিয়ে কিন্তু কফি কাপ অত ভালো পাবো না। আমি যদি আপনাদের দেখাই, COFF কফি, CUP কফি কাপ, যদি আমরা এখানে লিখে সার্চ করি আমরা কিন্তু অত ভালো কফি কাপ পাবো না। বাট এখন কাজ হবে, আপনারা এখানে চলে আসবেন। ঠিক আছে, আর নতুন একটা ট্যাব
ওপেন করে গুগলের এখানে এসে এখানে লিখে সার্চ করবেন, কন্ট্রোল ভি করে দিবেন, কফি কাপ পিএনজি আমরা এখান থেকে পেয়ে যাব। এখান থেকে আপনারা যে কোনো একটা নিতে পারেন। হুম, আপনাদের চয়েস অনুযায়ী আমি হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। আমি এই ইমেজটা নিয়ে নিচ্ছি, সেভ এ ক্লিক করলাম, সেভ করে দিচ্ছি। এখান থেকে ইমেজটা যদি পিএনজি না হয় আমাদেরকে পিএনজি করতে হবে। এভাবে পিএনজি হলেও দাগগুলো থেকে যাবে, কারণ এটা ফ্রি ভার্সন, সেই কারণে। তো আপনাকে চেক করতে হবে যে আরো এরকম ইমেজ আছে কিনা, বাট এদের এখানে এরা এইভাবেই দেখাবে। আমরা অন্যখান থেকে নিব, আর একটু স্ক্রল করে আমরা এটা নিয়ে নিব। সেভ এ যদি ক্লিক করি, ঠিক আছে, এই কালারটা আমাদের সব ঠিক আছে। আমরা এখন এটা নিয়ে যাব, নিয়ে যাওয়ার জন্য এভাবে ধরে ছাড়ে দেব নিচে। ওকে, এভাবে ধরে এখানে নিয়ে গিয়ে ছাড়ে দিব। এখন এটা এভাবে বড় করে দিব, ঠিক আছে, বড় করে দিব। দেওয়ার পর এইখান থেকে আমরা শেপ নিয়ে নিব, শ্যাডো। সি হলে ক্লিক করে এখান থেকে শ্যাডো গুলা নিয়ে নিব। এই শ্যাডোটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে শ্যাডোটা নিয়ে নিব, পজিশনে গিয়ে লেয়ার থেকে পিছনে করে দিব। ওকে, যেগুলা বাড়ি আছে পজিশন থেকে গিয়ে এটাতে ক্লিক করব, ঢুকাই দিব। এটা এভাবে ঢুকাই দিব। এভাবে ঢুকাই দিলে খারাপ দেখাবে। আমাদেরকে যেটা করতে হবে, পজিশন থেকে গিয়ে এটাতে ক্লিক করব, ক্লিক করার পর এটা বের করে নিয়ে আসবো, ছোট করে দেবো, এটা দিয়ে এটা ঢুকাই দিব। এভাবে রাখবো। ওকে, এভাবে রাখার পর এখন আমাদের কাজ হবে কফি গুলা নিয়ে আসা। এখন কফি ইমেজ এখান থেকে আমরা নিয়ে যাব, এটা নিয়ে গিয়ে ইমেজ, কফি ইমেজ, আচ্ছা আমরা এখান থেকে হচ্ছে লিখে সার্চ করব লিকুইড। লিকুইড লাগবে আমাদেরকে, কফি লিকুইডটা, LIQUID লিকুইড, SPLA স্পেশাল, COFF কফি। এটা আমরা এখান থেকে পেয়ে যাবো অনেকগুলো, আমরা এখান থেকে নিয়ে নিব। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো পেয়ে যাব। আমরা এখান থেকে এটা ক্লিক করে এটা হচ্ছে সেভ এস করে নিচ্ছি। এটাকে আমরা সেভ এস করে নিব। আচ্ছা, ওই দুটো আমরা সেভ এস করে নিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের যে কাজ হবে,
এখন নাম্বার 1 কাজ একটাই, সেটা কি? সেটা হচ্ছে যে আমরা এখানে কি টেক্সট রাখবো। হুম, এখন আমরা যদি ইমেজগুলো দেখি, এইখান থেকে এগুলো কিন্তু পিএনজি হয় নাই, আমাদেরকে পিএনজি করতে হবে। তো পিএনজি করার জন্য আমরা কোথায় যাব? এটা পিএনজি করা আছে, এটাকে আমরা ডিরেক্টলি নিয়ে যাব। এখন আপলোড ফাইলে ক্লিক করে, আপলোডে ক্লিক করে এটাকে ওপেন করে দিলাম। দেওয়ার পর এটা এখানে নিয়ে আসি, নিয়ে আসার পর এটা হচ্ছে পজিশন থেকে গিয়ে পিছনে করে দেব। আবার এটা হচ্ছে অল্টার চেপে কপি করে নিয়ে আসবো, এটা উপরে দিব, উপরে এইভাবে পজিশনে গিয়ে উপরে দিয়ে দেবো। দেওয়ার পর এটা এইভাবে রাখবো এই পাশে, কপিগুলো উল্টায় দিব। এভাবে রাখলে খারাপ দেখাবে, ঠিক আছে? আমরা কি করব? এটা হচ্ছে এখান থেকে পজিশনে গিয়ে ব্যাক করে দিব। ঠিক আছে, এরকম থাকবে আমাদের হচ্ছে ইমেজটা। এখন দুইটা আমাদের কি করতে হবে? নাম্বার 1, আবার এটাই আবার আমাকে কপি করে নিয়ে আসতে হবে, অথবা আমরা এখান থেকে ইয়া করে দিব, এখান থেকে এটাকার যে কোনো একটা ইমেজ, এই জায়গার একটা ইমেজ, দুইটা ইমেজ আমরা এভাবে রাখবো। এই ইমেজটা এভাবে নিয়ে এভাবে বসাই দেবো। এটা আবার উল্টো চেপে এখানে নিয়ে আসবো, আরেকটা এখানে নিয়ে আসবো, আরেকটা উপরে রাখবো এভাবে, এগুলো নিচে এভাবে রাখবো। ঠিক আছে, এটা এভাবে রাখবো। এইভাবে আমাদের ইমেজটা থাকবে। থাকার পরে এখন আমাদের টেক্সট দেওয়া লাগবে, এখান থেকে আমরা টেক্সটটা নিয়ে নিব। টেক্সটটা আমরা কি রাখবো? আমি লিখে রাখছি, তোমরা তোমাদের বাইরের কাছ থেকে লিখে নিবা। কন্ট্রোল ভি করে দিচ্ছি, দেওয়ার পর এটা এখানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর লেখার রংটা এদিকে সাদা রাখবো, আর এদিকের কালারটা আমরা রাখবো হচ্ছে এই কালারটা, আমরা এই কালারটা রাখবো, অথবা এই কালারটা, হুম, এই কালারটা রাখবো। রাখার পর এটার লেখার ফন্টটা আমরা চেঞ্জ করে দিব। এদিকে আগায় দিব। লেখার অন্য একটা ফন্ট দিই, এই ফন্টটা যদি আমরা দিই, অথবা এই ফন্টটা, এখান থেকে আমরা ভালো একটা ফন্ট নিব, এই ফন্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ধরে এভাবে কমিয়ে দিব। ঠিক আছে, বাড়ায় দিচ্ছি একটু। এখন ট্যাক্স কি রাখবো? এখান থেকে নিচে আমাদেরকে ডেসক্রিপশন এটা রাখতে হবে, কপি করে নিলাম, নিয়ে কন্ট্রোল ভি করে দিব, দিয়ে এভাবে রাখবো। আমাদের হচ্ছে এটা সব থেকে গুরুত্বপূর্ণ। হুম, আমরা এটা একটু অন্য কালার করে দিব।
এই কালারটা করে দেব। আর এখান থেকে যেগুলা কালার আছে ওইগুলা রেখে দিব। রাখার পর এটা আমরা হচ্ছে এখান থেকে নিয়ে যাব, এখানে ছোট করে দিব আরো। এভাবে রাখবো। হুম। তারপর হচ্ছে আমাদের একটা ইমেজ নিতে হবে, সেটা হচ্ছে জাভেদা কফির যে বক্সটা আছে, ঠিক আছে, আমরা এখানে লিখবো হচ্ছে জাভেদা কফির বক্সটা তোমরা এখান থেকে পেয়ে যাবা, ডাউনলোড করে নিবা এখান থেকে। এই যে ইমেজগুলা, এই যে ইমেজগুলো ডাউনলোড করে নিবা। বাট আমার ডাউনলোড করা আছে, আমি এখান থেকে আপলোড ফাইলে গিয়ে বক্সটাকে ওপেন করে দেবো। বাট এখানে কিন্তু পিএনজি করা নেই, ইমেজটা আমাকে পিএনজি করতে হবে। তো পিএনজি করার জন্য আমি এটাকে ডিলিট করে দিই। এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডে যাব, রিমুভ ব্যাকগ্রাউন্ডে গিয়ে ফাইলটাকে আপলোড করে দিব। আপলোড ফাইল, এটা রিমুভটা ব্যাকগ্রাউন্ড করে দিব। তো তাতে ওইটা রিমুভটা ব্যাকগ্রাউন্ড হোক, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটু কিছু কাজ আছে। টেক্সট নিব একটা, নেওয়ার পর এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যেখানে লিখে সার্চ করছিলাম জাভেদা কফি, এটা আমরা কপি করব, কন্ট্রোল ভি করে দিলাম। এটাতে এখন লেখার বড় করে দিব, লেখার ফন্টটা আমরা করে দেব অন্য একটা কালার, এই কালারটা করে দেব, ঠিক আছে। দেওয়ার পর এটা এদিকে টানে নিয়ে আসবো। এখান থেকে দুইটার ফাঁকাগুলা ইয়া করে দিব। এখান থেকে এভাবে রাখবো, এটা রাখার পর এদিকে আগায় দিব। আর এটার হচ্ছে দুটোই অল্টার করে নেব, নিয়ে হচ্ছে এখান থেকে ফাঁকাগুলা এখান থেকে ক্রপ করে দিব। ওকে, দেওয়ার পর এইখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখন, এই ফোনটা দিব, অথবা এই ফোনটাই ছিল ভালো ছিল। বাট এখান থেকে ফাঁকাগুলো এইভাবে রাখার পর ইফেক্টে গিয়ে এভাবে রাখবো। রাখার পর এইভাবে রেখে কালারটা চেঞ্জ করে দিব। ঠিক আছে, এরপর আমরা ইমেজটা বসাই দেব। ডাউনলোড ইমেজ, আপলোড ইওর ফাইল, ইমেজটা আমরা এখান থেকে নিয়ে হচ্ছে এখানে এনে ছেড়ে দেব। ছাড়ার পর আমরা এটাকে একটু ছোট করে নেব হালকা। নিয়ে এখন আমাদের যেটা কাজ হবে, এখান থেকে শ্যাডো লিখবো, এস এস শ্যাডো, ট্রায়াঙ্গেলে যাব, এলিমেন্টে গিয়ে শ্যাডো এখানে লেখাই আছে, এখান থেকে যে শ্যাডোটা লাগবে আমরা সেটা নিব। এতগুলো আগে কাটে দিই, নেটটা স্লো করতেছে। এই শ্যাডোটা লাগবে, আমরা এখান থেকে ফ্লিপে গিয়ে উল্টাই দিব।
অথবা এটা ডিলিট করে দিই। এখান থেকে এই শ্যাডোটা নিতে পারি আমরা। বুঝা যাচ্ছে না? শ্যাডোটা আমরা ভালো একটা শ্যাডো নেব। ডিপ কালার একটা শ্যাডো নিই। এই শ্যাডোটা নিয়ে বসাই দিছি। দিয়ে পজিশন থেকে ব্যাক করে দেবো পিছনে, এভাবে বসে যাবে শ্যাডোটা। পুরোপুরি শ্যাডোটা আমাদের এভাবে রেডি হয়ে যাবে। ইমেজটাকে আমরা এডিট যদি করতে চাই, আমরা যদি এইভাবে শ্যাডোটা দিতে চাই, দিতে পারবো। আমরা এখান থেকে এই শ্যাডোটাও দিতে পারবো। ঠিক আছে? কালারটা হচ্ছে আমরা নীল কালার রাখবো। এভাবে রেখে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ডিজাইনটা শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে কাজ শেষ। আমি ডাউনলোড করে নিচ্ছি। আজকের এই ক্লাসটা কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ফলো করে একটু সবাইকে শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।